বই লিখতে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য গ্রহণ করা যাবে কিনা? বই লেখার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য গ্রহণ করতে পারেন, তবে সেক্ষেত্রে সেটা উল্লেখ করা উচিত যে আমি এটা এভাবে করেছি, অন্তত ভূমিকাতে কোথাও এটা লেখা থাকা দরকার। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনার তথ্যউপাত্ত নিয়ে, আর্টিকেল নিয়ে সেটা নিজের নামে দিয়েছেন, সেটা অবশ্যই প্রতারণা এবং গুনাহের কাজ। কারণ যেটি আপনি লেখেননি সেটিকে নিজের নামে আপনি চালিয়ে দিচ্ছেন। তো ঈমানদার তো সেই কাজ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, কাউকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমার স্বামী একজন পুলিশ। সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে, তার ব্যত্যয় হচ্ছে কিনা। আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও, সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে মালিক তো মূলত তারা, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন, সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলো, সেটা একটা বিষয়। সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, কিন্তু আপনি নিজেই জব্দ করে নিয়ে আসলেন, সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়। আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে, তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে, তারপরে সেটা জায়েজ হওয়ার কথা নয়। যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে, তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়। বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন। এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? দ্রুত কনসিভ করার জন্য যদি ডিম্বাণু বড় করার ওষুধ দেওয়া হয়, এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়। কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা, জাস্ট এটুকু। অতএব এটি নাজায়েজ হওয়ার কথা নয়।